2:24 বাজে। খড়গপুর স্টেশনে ট্রেন দাঁড়িয়েছে এসে আমরা। গুড মর্নিং এভরিওয়ান, আমার চ্যানেলের একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। হঠাৎ করে প্ল্যান করে কোথায় যাওয়া যায় বলো তো? হ্যাঁ, বাঙালির তো তিনটেই জায়গা আছে, দীপুদা ঠিক ধরেছ। আমরাও হঠাৎ করে প্ল্যান করে বেরিয়ে পড়েছি জগন্নাথ ধাম শ্রীক্ষেত্রর উদ্দেশ্যে। তো রওনা হয়ে গেছি সেখানে যাওয়ার জন্যই। তো সেখানকার কীভাবে যাচ্ছি, কিসে যাচ্ছি, সেই জার্নি ডিটেলসটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, বেরোলাম সবে এখন, এরপর স্টেশনে গিয়ে কথা বলছি। ইছাপুর থেকে ডাউন কৃষ্ণনগর লোকাল ধরে আমরা পৌঁছেছি শিয়ালদা এবং সেখান থেকে ইস্ট ওয়েস্ট মেট্রোতে চলে এসেছি হাওড়া স্টেশনে। পৌঁছে গেছি হাওড়া স্টেশনে। হ্যাঁ, ট্রেন এখনো দেয়নি, বসে আছি। সময় এখন 1:45, 2:15 ট্রেন। তো আমরা 17 নম্বরে চলে এসেছি। বাকিরা আসছে, কোথায় আছে দেখি। 17 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে 12277 হাওড়া পুরী শতাব্দী এক্সপ্রেস। তো উঠে গেছি আমরা শতাব্দীতে, কিন্তু এত অব্যবস্থা। জাস্ট ট্রেনটা এলো, মানে যেটা পুরী থেকে আসে সেটা এলো, আসার পরে লোকজন নামেনি। তার আগে সেই ওঠার জন্য সবাই ব্যস্ত, মানে রীতিমতন একটা ছোটোখাটো যুদ্ধ লেগে গেছে প্ল্যাটফর্মে। লোকে নামবে, যারা উঠবে তারা তাদেরকে নামতে দিচ্ছে না, আর যারা নামবে তারা আমাদেরকে উঠতে দিচ্ছে না, মানে এত খারাপ অবস্থা। তো যাই হোক, ওঠার পরে বসার সিটে বসে পড়েছি সবাই আমরা, আর তারপরে এসছে পরিষ্কার করতে। ঠিক আছে, ট্রেন তো পরিষ্কার তো কিছুই করলো না। যেগুলো ওই খাবার দাবারের প্যাকেট ম্যাকেট সব এখানে পড়েছিল সেগুলো শুধু নিয়ে গেল, ঝাঁট টাট কিছুই দিল না। এত খারাপ পরিস্থিতি, মানে শতাব্দী এক্সপ্রেস নাকি লোকাল ট্রেন বোঝা যাচ্ছে না। তার মধ্যে হকাররা উঠে গেছে অলরেডি। রুকো যারা, সবার করো। ফাইনালি তার কিছুক্ষণ বাদে এসে ঝাঁট টাট দিয়ে আমাদের কোচটাকে পরিষ্কার করে দিয়ে গেছে। 2:24 বাজে। 2:15 ট্রেন ছাড়ার কথা ছিল, টাইম ছিল 2:15, এখন 2:24 হয়ে গেছে, এখনও ট্রেন ছাড়েনি। শুনলাম নাকি বাথরুম পরিষ্কার করছে। ঘড়িতে সময় এখন 2:31, আর ট্রেন ছাড়লো আমাদের এখন 15 মিনিট 16 মিনিট লেটে সবে ছাড়লো। তো দেখা যাক পুরী গিয়ে কখন পৌঁছায়। 12277 হাওড়া পুরী শতাব্দী এক্সপ্রেস সপ্তাহে 7 দিন হাওড়া থেকে ছেড়ে পুরী যায়। হাওড়া থেকে ছাড়ার সময় দুপুর 2:15 এবং পুরী গিয়ে পৌঁছায় রাত 10টায়। ট্রেনটি তার যাত্রাপথের 502 কিলোমিটার রাস্তা অতিক্রম করে 7 ঘন্টা 45 মিনিটে। জল দিচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ননভেজে কি আছে? তিনটে ভেজ, 3টে ননভেজ। ঘড়িতে সময় দুপুর 3:19 মিনিট, আর চলে এসেছে কিন্তু আমাদের স্ন্যাক্স। আর স্ন্যাক্সের জন্য কিন্তু আমাদের ভেজ বা ননভেজ প্রেফারেন্স কিছু জিজ্ঞেস করেনি। জল দেওয়ার পর দিয়ে গেছে পেপার, আর সেটা সবে পড়তে শুরু করেছিলাম, আর তার মধ্যে দিয়ে গেছে স্ন্যাক্স। তো চলো স্ন্যাক্সে কী কী দিয়েছে তোমাদের সাথে একটু শেয়ার করি। ফার্স্টেই দেখো রয়েছে একটা ভেজ স্যান্ডউইচ, তার সাথে দিয়েছে একটা এরকম পিনাট মিলেট চিক্কি, মানে যেটাকে আমরা ওই চিট বাদাম বলি গুড়ের, সেই জিনিসটা বেসিক্যালি ওই বাদামের খাজা। তার সাথে রয়েছে একটা মিক্সচার, গড়বড় মিক্সচার, মানে চানাচুর। আর দিয়েছে বিকাজির খাস্তা কচুরি একটা, দিয়েছে টি কিট, এটা পরে নিশ্চয়ই গরম জল দেবে চা বানিয়ে খাওয়ার জন্য, আর একটা কেচাপ, আর লাস্টলি একটা ছোট্ট এক্লেয়ার্স। এসছে চায়ের জন্য গরম জল। আর মেঘরাজ বাবুর সময় কাটানোর আয়োজন দেখো। From June 11 to July 19, the ceremony included US President Donald Trump
খড়গপুর স্টেশনে ট্রেন দাঁড়িয়েছে, এসে আমরা নেমেছি। আর 3 মিনিটের হল্ট আছে এখানে, 3 মিনিট বাদে গাড়ি ছেড়ে দেবে। এই যে পিছনে আমাদের ট্রেন, ঘড়িতে সময় এখন 4:20, ছেড়ে দিল খড়গপুর স্টেশন। হাওড়া থেকে পুরী যেতে মাঝে 6টা স্টপেজ আছে: খড়গপুর, বালাসোর, ভদ্রক, কেওনঝড়, কটক এবং ভুবনেশ্বর। এবং তারপরেই কিন্তু আমাদের ডেস্টিনেশনে পৌঁছে যাব, যেটা হচ্ছে পুরী। ট্রেনের অ্যাভারেজ স্পিড 64 কিলোমিটার পার আওয়ার, আর ম্যাক্সিমাম পারমিসেবল স্পিড হচ্ছে 130 কিলোমিটার পার আওয়ার। দেখো, তোমাদের তখন বললাম যে এই ট্রেনের ম্যাক্সিমাম পারমিসেবল স্পিড হচ্ছে 130 কিলোমিটার পার আওয়ার। তো এখন কিন্তু গাড়ি চলছে 131-32, মানে অ্যাভারেজ 130 কিলোমিটার পার আওয়ারে কিন্তু এখন গাড়ি চলছে। সময় সবে এখন বাজে হচ্ছে 6টা, এখনও 4 ঘন্টা বসে থাকতে হবে। জাস্ট মানে বোর হয়ে গেছি। এতক্ষণ টাইম এক জায়গায় বসে থাকাটা মানে ভীষণ ডিফিকাল্ট। তার থেকে সত্যি কথা বলতে রাতের ট্রেন কিন্তু অনেক অনেক ভালো, পুরী যাওয়ার জন্য অনেক বেটার। মানে রাত্রে উঠে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ো আর ভোরবেলা পুরী পৌঁছে যাবে। কিন্তু এই যে সারাদিন ধরে যাচ্ছি, ভোর 2টায় উঠেছি, রাত 10টায় পৌঁছাবো, বিরক্ত লাগছে জাস্ট। এই যে আর একজন ঘুম থেকে উঠে হিসু, আর হিসু থেকে এসে ঘুম, এই চালিয়ে যাচ্ছে। ঘড়িতে সময় 7:14, আর অলরেডি কিন্তু ডিনার ডিস্ট্রিবিউশন স্টার্ট হয়ে গেছে। গ্রিন ট্রেগুলো হচ্ছে ভেজ, আর এই যে রেড ট্রেগুলো, এগুলো হচ্ছে নন ভেজ খাবার। তো আমার যেহেতু নন ভেজ অর্ডার ছিল, তো আমার চলে এসছে রেড ট্রে। ডিনারের মেনুতে রয়েছে রাইস, ডাল, চিকেন, একটা বয়েলড ভেজিটেবল, তার সাথে 2টো রুটি বা চাপাটি, আর সাথে দিয়েছে একটা মাউথ ফ্রেশনার আর আইসক্রিম, আবার মাদার ডেয়ারির টক দই। রাইসটার কোয়ালিটি কিন্তু এখানে বেশ ভালোই ছিল, সরু চালের ভাত দিয়েছিল, আর ডালটাও টেস্টি ছিল, আর সাথে দিয়েছিল 2 পিস করে চিকেন, সলিড পিস, এই একটা দেখো, এই একটা পিস, এই একটা পিস। আর টেস্ট কিন্তু চিকেনের অসাধারণ ছিল, আমার খুব ভালো লেগেছে খেতে, চিকেনটা স্পেশালি। কি খাচ্ছেন আপনি? আইসক্রিম, আইসক্রিম? কি আইসক্রিম? কি কোম্পানি? বাটারস্কচ আইসক্রিম দিয়েছে আমুলের, গলে গেছে। ভুলে গেছে? চলো, ছেড়ে দিয়েছে ভুবনেশ্বর, ঠিক আছে। এরপরে আর কোথাও স্টপেজ নেই, সোজা একদম গিয়ে পুরী দাঁড়াবো। আমরা ধরো 1 সপ্তাহেরও কম টাইম স্প্যানে আমরা টিকিট কেটেছি। তো যে কারণে রাতের ট্রেনগুলোতে কিন্তু অনেক বেশি ওয়েটিং ছিল, মানে 70-80 এরকম ওয়েটিং ছিল। তো আমরা রিস্ক নিইনি, সেই জন্য এই দিনের যে 2টো ট্রেন যায়, একটা হচ্ছে বন্দে ভারত, আর হাওড়া পুরী বন্দে ভারত, আর একটা হচ্ছে হাওড়া পুরী শতাব্দী এক্সপ্রেস। তো বন্দে ভারতের টাইমটা আরও বাজে, এত ভোরবেলা ঠান্ডার মধ্যে শীতকালে বাচ্চাকে নিয়ে বেরোনোটা একদমই ডিফিকাল্ট। তো যে কারণে আমরা শতাব্দীর টিকিট কেটেছি। এবার এই দুটোতেই অ্যাভেলেবেল ছিল। এবার এখন বুঝতে পারছি যে কী কারণে এই 2টো ট্রেনের সিট অ্যাভেলেবেল ছিল, যার কারণে যে এত বোরিং জার্নি, 8 ঘন্টা ধরে বসে থাকা, মানে জাস্ট আর পারা যাচ্ছে না এরকম অবস্থা। এখন ঢুকতে পারলে বাঁচি। হাত ঘড়ি বলছে সময় 9:27, আমরা পৌঁছে গেছি পুরী স্টেশনে। ট্রেন চলছিল 20 মিনিট লেটে, আর সেটা এখানে টাইম অ্যাডজাস্ট করে স্পিড মেনটেন করে পৌঁছে দিয়েছে আধ ঘন্টা আগে। ये तो लेटेस्ट न्यूज़ है। 10টায় টাইম ছিল আমাদের, তো 9:30 এখনও বাজেনি, 9:28 হয়েছে, আর ট্রেন কিন্তু আমাদের নামিয়ে দিয়েছে পুরী স্টেশনে। আর আমরা সবাই ক্লান্ত হয়ে গেলেও মেঘরাজ বাবুর এনার্জিতে কিন্তু কোনো খামতি নেই। স্টেশনে নামতে নামতে দর্শন হয়ে গেছে জগন্নাথ দেবের। সারাদিন বাদে আর এনার্জি নেই, ভালো লাগছে না। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। এরপর পুরীতে কী কী করব সেগুলো আবার আলাদা ভিডিও বানাবো। চলো, টাটা, গুড নাইট।